हाई फ्रेंड्स वेलकम टू माई मिनी ब्लग। तुम्हारा निश्चयই জানো আমি বাবার বাড়িতে আছি এখন। তো পরদিন সকালবেলাতে ভিডিওটা শুরু করলাম। তো সকালে টিফিনে হয়েছে আজকে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি আর মিষ্টি। আমার সোনা তানি রোজের সকালবেলা পড়তে এসে পিউ পড়ায়, তো এখন আমার বর পড়াচ্ছে তানিকে। আমার মা লুচি বেলে দিচ্ছিল আর আমি লুচিটা ভেজে নিচ্ছিলাম। তো কড়াইটা তোমরা সবাই একটু ইগনোর করবে। এই কড়াইটা মায়ের কোনো ভাজা ভুজি করলেই কড়াইটা বার করে, নালে আলাদা করে এক্সট্রা কড়াই আছে। তো আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর আমার বর খেতে খেতে আমার সোনা তানিকে পড়াচ্ছিল। তো এখন লুচিটা গিয়ে পিউকে দিয়ে দিলাম। পিউ আমার মাসির মেয়ের সাথে কথা বলছিল সুইটি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে। এখন আমি আমার সোনা তানিকে লুচি খাইয়ে দেবো, লুচি আর আলুর তরকারি। আমার সোনা তানি লুচি খেতে খুব ভালোবাসে। ও বলছিল শুধু লুচি আমি খাবো, তরকারি খাবো না। ও শুধু শুধু লুচি খেতেই ভালোবাসে, তরকারিটা খায় না। তো আজকে বাড়িতে খুবই সিম্পল মেনু, পাতলা করে খাসির মাংস হবে। তো মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখছি, টক দই সর্ষের তেল অল্প করে আর সামান্য হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে যে চর্বিটা দেখছো, চর্বিটা এক সাইডে রেখে দিলাম, চর্বিটাও দেবো লাস্টে। তো আমার সোনা তানিকে একটা চকলেট দিয়ে দিলাম। কালকে তোর জন্য চকলেট আনা হয়নি, প্রচুর বৃষ্টি পড়ছিল, ওই জন্য চকলেট কিনতে পারিনি। তো একটু বেরিয়েছিলাম আমি আর আমার বর, গিয়ে ওর জন্য একটু চকলেট কিনে আনলাম। আর জানো তো আমার মায়ের এত কাশি হচ্ছে না, মানে কি বলবো, কাশি মোটে কমছে না। আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দুটো ইলেকট্রিক কেটল পেয়েছি, তো একটা নিয়ে গেছি। তো আমার বর সেই ইলেকট্রিক কেটলে একটু জল গরম করে আমার মাকে বললো যে মা তুমি আগে শীঘ্রই গার্গেলটা করো, গার্গেল করলে কিন্তু কাশিটা কমে যাবে। আর আমি এখানে মাংসটাকে ভালো মতো কষাচ্ছি। খাসির মাংস জানো তো একটু কষিয়ে কষিয়ে রান্না করলে না তাতে একটা ভালো টেস্ট হয়। আর আমি খাসির মাংসতে একটু পেঁপে গ্রেট করে দিই, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে কুকারে দিয়ে দেবো, 8-9টা সিটি মারলেই মাংস একদম রেডি। তো দেখো সোনা তানি কত দুষ্টুমি করছে, জানলা দিয়ে দিচ্ছে, পর্দা দিয়ে দিচ্ছে, ও না খুব দুষ্টুমি। তখন বেজেও গেছে, প্রায় 1টা মতো বেজে গেছে। তো তানি তো আজকে আমার কাছে খাবে, তানি বলেই দিয়েছে মৌ আজকে কিন্তু আমি তোমার কাছে খাবো। তারপরেই তানিকে একটু পরে আমি ভাত খাইয়ে দেবো। তারপর আমার মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ আজকে বিকালবেলা আমি বাড়ি চলে যাব। একদিনের জন্য এসে একটু ঘুরে গেলাম আর কি। আসলে ঘুরতে যাব, তো ঘুরতে যাওয়ার আগে একটু ঘুরে গেলাম। তো একদমই তানির ভাত রেডি। তো তানির ভাত মাংস একদম ভালো করে মেখে দিয়েছি। তানিকে বললাম যে তুমি আজকে নিজে নিজে খাও না, দেখি তুমি নিজে নিজে খেতে পারো কি না। তানি তো বলল না তুমি খাইয়ে দেবে। তো তানিকে খাইয়ে দিলাম। জানো তো তানি কিন্তু মাংসের যে মেটে সেটা কিন্তু ওর খুব ফেভারিট, তাই ওকে মাংসের মেটে আলু এক পিস মাংস দিয়ে ভালো করে ভাত মাখিয়ে দিলাম। তারপর আমি স্নানটাও করে নিলাম, আজকে একটু শ্যাম্পু করলাম। তো স্নান করেই আমরা খেতে বসে পড়লাম, আমি পিউ আমার বর আর আমার মা, 4 জন মিলে। বাপির আগে খাওয়া হয়ে গেছে। মাটনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, সবাই বলছিল একদম হালকা পাতলা করেই করেছি। আর মাটন কিন্তু পাতলা করে করলেই তাতেই একটা টেস্ট হয়, চিকেনটা একটু কষানো ভালো লাগে। তারপরেই আমি রেডি হয়ে গেলাম। আমার মনটা খুবই খারাপ লাগছে, এই ঘর বাড়ি ছেড়ে আবার চলে যাব, আবার কবে আসবো কে জানে। তো দেখো আমার বড় একদম রেডি, মায়েরও মনটা খারাপ, তোমরা বুঝতেই পারছো মায়ের মুখটা দেখে আর কি। তো মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।